ঘরে আগুন লেগেছে আর আপনি অ্যালার্মের ব্যাটারি খুলে ফেলেছেন, অ্যালার্ম থেমে গেল কিন্তু আগুনটা কি নিভলো? কিটো ডায়েট আপনার সুগারের সাথে ঠিক এই কাজটাই করছে। প্রথমেই সত্যটা বলি, কিটো ডায়েটে সুগার সত্যিই কমে, ওজনও কমে, রিপোর্টও ভালো আসে। এটা অস্বীকার করার উপায় নেই, গবেষণাতে প্রমাণিত। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো কিটো সুগার ঠিক করে না, কিটো শুধু কার্বোহাইড্রেট এড়িয়ে যায়। অর্থাৎ আপনি কার্বোহাইড্রেট কম খান, তাই ব্লাডে সুগার কম থাকে। ভাত, রুটি, ফল এগুলো তো বন্ধ করেন। হ্যাঁ, কিটো ডায়েটে খালি প্রোটিন ফ্যাট বেশি করে খান, তাই সুগার বাড়ার সুযোগই নেই, কারণ সুগার শরীরে ঢুকছেই না। অ্যালার্মের ব্যাটারিটা খোলা, কিন্তু ভেতরে আসল ঘটনাটা কি ঘটে সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটা কারণে টাইপ 2 ডায়াবেটিস হয়। সেটা কি হলো? সেটা কি রিভার্স হলো, না সেটা কি সেভাবেই থাকলো? সেটা করার জন্য আপনি একটা পরীক্ষা করবেন। সেটা হচ্ছে যারা কিটো ডায়েট করছেন, সুগার নর্মাল আছে, পরীক্ষাটা নিজেই করে দেখুন যে আপনারা যারা কিটো করছেন তারা যদি এক বাটি ভাত বা একটা কলা বা আম, হ্যাঁ, এগুলো খান এবং সুগার যদি দেখেন যে রকেটের মতো বেড়ে উঠেছে, হ্যাঁ, বা অনেক বেড়ে গেছে, তাহলে বুঝবেন যে আপনার আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স রিভার্স হয়নি। বা ওজিটিটি নামক টেস্ট আছে, যেটা ওজিটিটি 75 গ্রাম গ্লুকোজ খাওয়ানোর পরে আবার ব্লাড টেস্ট করা হয়। সেই টেস্টটা করে দেখবেন যে আপনার ডায়াবেটিস রিভার্সের যে কথাটা বলি, রিমিশনের কথা বলি, সেটা হয়েছে কিনা, বা ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে বের হয়ে আসছেন কিনা, এই বিষয়টা কিন্তু এই টেস্টের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। কারণ দিনের পর দিন যদি মাংস, ডিম, পনির, মাখন খাওয়ার ফলে কোষে চর্বি জমে এবং তখন ইনসুলিন রেজিস্ট্যান্স আরো বেড়ে যায়। শরীর কার্বোহাইড্রেট হজম করার ক্ষমতায় হারিয়ে ফেলে, মানে রোগটা সরেনি, রোগটা আরো গভীর হয়েছে, কিন্তু রিপোর্টে ধরা পড়ছে না। আর এটা কোনো নতুন আবিষ্কার না, কিটো ডায়েট বানানোই হয়েছিল 1920-এর দশকে মৃগী বা এপিলেপসি বা খিঁচুনি রোগীদের খিঁচুনি কমানোর জন্য। ডায়াবেটিসের জন্য কিন্তু কিটো ডায়েট আবিষ্কার হয়নি। এবার আসল ভয়ের জায়গা, যেটা দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে, যে হার্ভার্ডের গবেষকরা 1,29,000 মানুষকে 20 বছরের বেশি সময় ধরে পর্যবেক্ষণ করে দেখেছেন প্রাণীজ খাবার ভিত্তিক লো কার্ব ডায়েটে মৃত্যু ঝুঁকি আর ক্যান্সারের মৃত্যুর হার দুটোই বেশি পাওয়া গেছে। 17টা গবেষণার সমন্বিত বিশ্লেষণ, 2,70,000 মানুষ। সিদ্ধান্তটা কি? লো কার্ব ডায়েটে দীর্ঘমেয়াদে মৃত্যু ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়ায়। গবেষকদের ভাষায় হচ্ছে ওজন কমার স্বাভাবিক লাভ যেটা আমরা এই ডায়েটের মাধ্যমে পেয়েছিলাম, সেটা কিন্তু অর্থহীন হয়ে যায় যদি আমাদের এই ধরনের বড় বড় অসুখ হয়ে যায়। আর গ্রিসের 22,000 মানুষের উপর 10 বছরের গবেষণার হিসাবটা শুনলে গায়ে কাটা দিবে। প্রতিদিন মাত্র 2টা আপেলের জায়গায় 2 আউন্স মুরগির মাংস খেলে অকাল মৃত্যুর ঝুঁকি 22% বাড়ে। সবচেয়ে বড় কথা, ডায়াবেটিস রোগীদের 1 নম্বর মৃত্যুর কারণ কিন্তু হার্টের অসুখ। আর পৃথিবীতে একটাই ডায়েট হার্টের ব্লক রিভার্স করতে পারে, সেটা কিটো না, সেটা হচ্ছে কম চর্বির উদ্ভিজ্জ খাবার। অর্থাৎ প্রায় জিরো চর্বি থাকবে, ফ্যাট থাকবে, কিন্তু প্ল্যান্ট বেস খাবার খাবেন। সেটাই প্রমাণিত যে আপনার হার্ট ব্লক রিভার্স হয়েছে। তাহলে যারা কিটো করছেন তারা কি খারাপ কিছু করছেন? না, তারা যেটা জানেন সেটা অনুযায়ী চেষ্টা করছেন। দোষটা তাদের না, অসম্পূর্ণ তথ্যের। মজার ব্যাপার হলো কিটো ডায়েটের যে লাভগুলো পাওয়া যায় সেগুলো সাময়িক, যেমন ওজন কমা, সুগার কমা, ওষুধ কমা, এগুলো। কিন্তু এগুলো আমরা কিন্তু মানে সাময়িক হয়, কিন্তু যদি আমরা প্ল্যান্ট বেসড ডায়েট খাই যেখানে চর্বি প্রায় জিরো থাকবে, তাহলে কিন্তু মৃত্যুর ঝুঁকিও কমে যাবে এবং বড় বড় অসুস্থতা কমে যাবে এবং আমরা টাইপ 2 ডায়াবেটিসটাকে সহ অন্যান্য ইনসুলিন রেজিস্ট্যান্স রিভার্স করতে পারবো। আর যে কোনো ডায়েট বদলের সিদ্ধান্ত, বিশেষ করে আপনি যদি ইনসুলিন বা ওষুধে থাকেন, অবশ্যই ডাক্তারের সাথে আলোচনা করে নেবেন। আপনার আশেপাশে কেউ কি কিটো ডায়েট করছে? এই ভিডিওটা এখনই তাকে শেয়ার করুন। অ্যালার্ম বন্ধ করে আগুনের মধ্যে বসে থাকার আগেই সত্যটা তা জানা দরকার। আর কমেন্টে লিখুন সমাধান। পরের ভিডিওতে দেখাবো সেই ডায়েট যেটা কিটোর সব উপকার দেয় কিন্তু আয়ু কমিয়ে না, আয়ু বাড়িয়ে। বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য তথ্য পেতে পেজটি ফলো করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।